ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল যুদ্ধ বিমান, আর তার কয়েক মুহূর্তের মধ্যেই নেমে এলো আগুনের ঝড়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শান্ত প্রাঙ্গণে আচমকা বিধ্বস্ত হলো একটি ফাইটার জেট। শিশুর কান্না, আগুনের লেলিহান শিখা আর ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল ২৭টি প্রাণ, যাদের মধ্যে একজন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, আর বাকি সবাই স্কুলের শিশু ও শিক্ষিকা। এই মর্মান্তিক ঘটনার পর গোটা দেশ জুড়ে শুরু হয়েছে প্রশ্নের ঝড়। ফাইটার জেট কি প্রশিক্ষণ বিমান হয়? ঢাকার মতো জনবহুল এলাকায় কেন চালানো হয় এমন বিপজ্জনক প্রশিক্ষণ? কেউ বলছেন যুদ্ধ বিমান তো যুদ্ধক্ষেত্রেই থাকা উচিত, রাজধানীর মাথার উপর কেন? চীনা তৈরি F-7 BGI যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত হয়। ঘন্টায় ১৮০০ কিলোমিটার গতির এই বিমানটি উড়ছিল ঢাকার তেজগাঁও এয়ারবেস থেকে জনবহুল এলাকার ওপর দিয়ে। বিশ্লেষকরা বলছেন, এমন এলাকায় ফাইটার জেটের মহড়া অযৌক্তিক ও ঝুঁকিপূর্ণ। তবুও কেন মাইলস্টোন স্কুল প্রশিক্ষণ পথের নিচে ছিল? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকরা বলছেন, F-7 BGI বিমানটি মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলেও এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান। বিশেষ করে দিনের আলোতে শত্রু জেট প্রতিরোধে এটি বাংলাদেশের অন্যতম ভরসা। আবার এর অপারেশনাল সংখ্যা ও সক্ষমতা বিবেচনায় এটি এখন কার্যত আমাদের বাহিনীর মুখ্য অস্ত্র। বিমান বাহিনীর সূত্র বলছে, ঢাকায় ফাইটার জেট রাখার পেছনে কৌশলগত কারণ আছে। দেশের অর্থনৈতিক ও প্রশাসন KPI বা কে পয়েন্ট ইনস্টলেশন লক্ষ্য করে যদি কোনো বহির্শক্তি হামলা চালায়, তখন ঢাকায় থেকে মাত্র ৫ মিনিটের মধ্যে শত্রুর মোকাবেলা বা প্রতিহত করা সম্ভব। চট্টগ্রাম বা দূরবর্তী ঘাঁটি থেকে এলে সময় লাগবে প্রায় ২০ মিনিট, যা প্রতিরক্ষার জন্য হতে পারে মারাত্মক বিলম্ব। কিন্তু প্রশ্ন উঠছে, এত গুরুতর প্রশিক্ষণ কেন জনবহুল রাজধানীর আকাশে? কেন এই বিমানগুলো পাঠানো হয় না প্রশিক্ষণের জন্য নির্জন নিরাপদ অঞ্চলগুলোতে? কারণটা একটাই, সুবিধা, সংক্ষিপ্ত সময় ও কৌশলগত অবস্থান। অথচ এর বিনিময়ে যে বিপর্যয় ঘটেছে তা কিভাবে পূরণ হবে? ঘটনার পর ISPR এর ব্যাখ্যা, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়, আর শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে যেতে। দুর্ভাগ্যজনকভাবে সাফল্য আসেনি। এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা ভবিষ্যতের জন্য এক কঠিন বার্তা। এখনই সময় ভাবার, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ আকাশে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালিয়ে কি আমরা আরেকটি তৌকিরকে আগুনের বলি হতে বাধ্য করব? প্রতিটি প্রাণের দাম কত, আর কত জীবন হারানোর পরই আমরা সচেতন হব? কখন আমরা বুঝতে পারব সুরক্ষা আর আধুনিকতার জন্য এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি অনিবার্য? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।